নমস্কার বন্ধুরা, আজকে আমরা ডিসকাস করতে চলেছি পেনশন কমিউটেশনের ব্যাপারে। পেনশন কমিউটেশন অ্যাকচুয়ালি কী? দেখুন, পেনশন কমিউটেশন হলো আপনি যখন ওপিএস মানে হচ্ছে ওল্ড পেনশন স্কিমের আওতাভুক্ত এবং আপনার জিপিএফ অ্যাকাউন্ট আছে, তখন আপনি বুঝে গেলেন যে আপনি ওল্ড পেনশন স্কিমের অন্তর্ভুক্ত। এবং ওল্ড পেনশন স্কিমের ক্ষেত্রে আপনি পেনশনের কিছুটা অংশ বিক্রি করে দিতে পারেন। বিক্রি করে দিয়ে তার বদলেতে একটা লামসাম অ্যামাউন্ট, একটা মোটা টাকা আপনি পেয়ে যেতে পারেন রিটায়ারমেন্টের সময়, যেটা কি না আপনাকে সেই সময় যদি আপনার যেরকম প্রয়োজন আছে টাকার, সেটা আপনার পূর্তি করবে। এবং এই যে টাকাটা আপনি পেয়ে গেলেন, এই টাকাটা কিন্তু ট্যাক্সেবল নয়। যদি আপনি সরকারি চাকরি করেন তাহলে ট্যাক্সেবল নয়, প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে কিছু অংশ ট্যাক্সেবল। যাই হোক না কেন, আপনার এই যে পেনশন কমিউটেশন জিনিসটা কি, সেই বিষয়েতে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। ভিডিও শুরু করার আগে বলে রাখি, আমাদের চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন, যাতে মানুষের কাছে পৌঁছে যায় এবং মানুষের সাহায্য হয়। দেখুন, পেনশন কমিউটেশনটা যেটা সিসিএস রুল 1981 অর্থাৎ 1981 সালের যে রুল আছে, সেই রুলের অন্তর্ভুক্ত কমিউটেশন অফ পেনশন রুল। কমিউটেশন অফ পেনশনেতে কি হয়, যেরকম আমরা বলেছি যে সরকারি যারা চাকরিজীবী আছেন তাদের কাছে একটা অপশান থাকে, একটা চয়েস থাকে যে তারা পেনশনের 40% পর্যন্ত সেই পেনশনটা কমিউট করতে পারেন। এটা ম্যাক্সিমাম 40% পর্যন্তই আপনি করতে পারবেন। এবং এই যে কমিউট ভ্যালু অফ পেনশন ইজ পেড ইন এ লামসাম পেমেন্ট, তাহলে এর বদলেতে আপনি একটা লামসাম টাকা পাবেন। ঠিক আছে, একবারে একটা টাকা পাবেন। নো মেডিকেল এক্সামিনেশান ইজ রিকোয়ার্ড, ইজ অপশান ইজ এক্সারসাইজ উইদিন 1 ইয়ার। আপনি রিটায়ার যেদিন করছেন, আপনার যেদিন অবসরপ্রাপ্ত হচ্ছেন, তার 1 বছরের মধ্যে যদি আপনি পেনশন কমিউট করেন তাহলে কোনো মেডিকেল এক্সামিনেশানের দরকার নেই। কিন্তু আপনার 1 বছর যদি হয়ে যায় তাহলে আপনাকে মেডিকেল এক্সামিনেশান করাতে হতে পারে, সেটা নির্দিষ্ট যে অথরিটি রয়েছে কম্পিটেন্ট অথরিটির মাধ্যমে। ঠিক আছে, সেটা আপনার দপ্তর ঠিক করে দেবে। লামসাম ইজ পেয়েবল ইজ ক্যালকুলেটেড উইথ রেফারেন্স টু দ্য কমিউটেশন টেবিল। এবার আপনার যে লামসাম আপনি কত টাকা পাবেন সেটা কমিউটেশন টেবিল থেকে আপনার হবে, এবং সেটা অ্যাকচুয়ালি হবে যে কমিউটেশন ফ্যাক্টরটা ক্যালকুলেশন হবে আপনার ডেট অফ রিটায়ারমেন্টের অনুযায়ী। Monthly pension will stand reduced by the portion of the commuted, and commuted portion will be restored after on the expiry of 15 years from the date of receipt of commuted value of pension। মানে হচ্ছে যে আপনি যে মান্থলি পেনশনটা পাবেন সেটা কিন্তু কমে যাবে আপনি যখন কমিউট করবেন, এবং সেই কমিউট করার যে পেনশনের অ্যামাউন্টটা সেটা কিন্তু আবার আপনি ফেরত পেয়ে যাবেন। মানে যেটা আপনি যদি পেনশন না কমিউট করতেন তাহলে আপনার যে পেনশনটা হতো সেই পেনশনটা আপনি 15 বছর পরেতে গিয়ে পাবেন। তার মানে হচ্ছে আপনি যদি 60 বছর বয়সে রিটায়ার করেন, আপনি 60 বছর বয়সে যদি অবসরপ্রাপ্ত হন, তাহলে 75 বছর বয়সের পর থেকে আপনি কিন্তু সেই পেনশনটা পাবেন। আপনি যদি পেনশন কমিউট না করতেন তাহলে যে পেনশনটা হতো সেই পেনশনটাই আপনি পেতে থাকবেন। সেই জন্যেতেই বলা হয় যে 75 বছর বয়সের পর থেকে আপনার পেনশনটা ফুল পেনশন হয়ে যায়। ফুল পেনশন মানে হচ্ছে আপনার ওই যে কমিউটেশন যে ভ্যালুটা আছে সেটা আপনি ফেরত পেয়ে যান। এই জন্যে আপনাকে কোনো এক্সট্রা টাকা দিতে হয় না। ডিয়ারনেস রিলিফ মানে হচ্ছে ডিএর যে ব্যাপারটা, ডিএর ব্যাপার, আপনি যদি সরকারি চাকরিজীবী হন তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট যখন ডিএ ঘোষণা করে তখন পেনশনাররাও তার ডিএর সুবিধাটা পান। আপনি যদি রাজ্য সরকারের কর্মচারী হন তাহলে রাজ্য সরকারের ক্ষেত্রেও রাজ্য সরকার যখন ডিএ ঘোষণা করে আপনি তখন ডিএ সুবিধা পান। আর আপনি যদি রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের কোনো পিএসইউ হন, পাবলিক সেক্টর আন্ডারটেকিং হন, তাহলে সেই সরকার যেরকম ডিএ ঘোষণা করে আপনার যেরকম ডিএ আছে সেই অনুযায়ী ডিএ সুবিধা পাবেন, যেরকম পেনশনাররা পেয়ে থাকেন। এবার চলুন আমরা দেখে নিই যে পেনশন ক্যালকুলেশানের যে ভ্যালুটা সেটাকে সিপিপি বলে, সেটা কীভাবে ক্যালকুলেট করা হয় না। পেনশন পোর্শন অফ পেনশন
ইন্টু কমিউটেশন ফ্যাক্টর ইন্টু 12, মানে হচ্ছে পোর্শন অফ পেনশন, মানে আপনি কতটা পেনশনকে কমিউট করেছেন, আর কমিউটেশন ফ্যাক্টরটা আপনারা কমিউটেশন যে টেবিলটা আছে সেই টেবিল থেকে পেয়ে যাবেন, আর ইন্টু 12। এবার দেখুন কমিউটেশন ফ্যাক্টর উইল রেফারেন্স টু দ্য এজ অ্যান্ড নেক্সট বার্থ ডেট। তো আমি যেটা বলেছিলাম যে আপনি যখন রিটায়ার করছেন আপনার যে এজ এর ওপর এবং বার্থ ডেটের ওপর এই কমিউটেশন ফ্যাক্টর টেবিলটা হয়। এবার দেখুন আমরা একটা উদাহরণ নিয়ে দেখে নিই কীভাবে আপনি পেনশন কমিউটেশন করলে আপনার কত কী পাবেন না পাবেন সেই বিষয়েতে। দেখুন লাস্ট মাসের মানে অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট আপনি যখন অবসর গ্রহণ করছেন তখনের বেসিক পেটা আমরা একটা ধরে নিয়েছি 80,000 টাকা, ঠিক আছে। এবার তাহলে আপনার বেসিক পের 50%কে আমরা পেনশন ধরেছি, সেটা হচ্ছে 40,000 টাকা। তাহলে আপনি যদি কমিউট না করেন তাহলে আপনি 40,000 টাকা পেনশন পাবেন। এবার আপনি হায়েস্ট ম্যাক্সিমাম আপনি 40% কমিউট করতে পারেন, ঠিক আছে। তাহলে 40% পেনশনের কত হলো 16,000 টাকা। তাহলে আপনি যখন নেক্সট বার্থ এজ যখন আপনার হবে নেক্সট বার্থ ডেট আফটার রিটায়ারমেন্ট সেটা হচ্ছে 61 বছর। এবার 61 বছর যখন হচ্ছে তখন আপনার কমিউটেশন ফ্যাক্টর কত হবে 8.194, এটা আপনি কমিউটেশন টেবিল থেকে পেয়ে যাবেন। এবার সেইটা যদি আমরা ক্যালকুলেশন করে দেখি যে কমিউটেড ভ্যালু অফ পেনশনটা কত, তাহলে সেটা হচ্ছে যে আপনার কমিউটেড পোর্শন কত ছিল 16,000 টাকা, আপনার কমিউটেশন ফ্যাক্টর কত 8.194 ইন্টু 12, তাহলে এটা 15,73,248 টাকা মতো হচ্ছে, মানে 15 লাখ টাকায় ধরুন, ঠিক আছে। এবার আপনার নেক্সট ডেট অফ রিটায়ারমেন্ট কত, এইটা আমরা একটা ধরে নিয়েছি যে 31/3/2021, এবং এইখানেতে আপনার পেনশনটা কমে কতটা যাচ্ছে, পেনশনটা কমে যাচ্ছে 40,000 থেকে আপনি 16,000 বিক্রি করছেন, তাহলে আপনার 24,000 পেনশন হয়ে যাচ্ছে। কিন্তু তার বদলেতে আপনি কী হচ্ছে কি না, তার বদলেতে আপনি 15,73,000 টাকা পেয়ে যাচ্ছেন। এবার আপনি এই যে রিডিউস যে পেনশনটা আছে এই রিডিউস পেনশনটা আপনার কত দিনের জন্য না 15 বছরের জন্য। আপনি 1/4/2021 থেকে যদি মানে রিটায়ার লাইফ আপনার শুরু হলো তাহলে 31/3/2036 পর্যন্ত আপনি এই কম পেনশনটা পাবেন। আবার আপনার পেনশনটা নর্মাল রেস্টোর হয়ে যাবে, মানে হচ্ছে 40,000 টাকার উপরে আপনার পেনশনটা হয়ে যাবে কখন না 1/4/2036। অবশ্যই এখানেতে মাথায় রাখতে হবে যে সেই সময়ের অ্যামাউন্টে যে ডিএ থাকবে তার উপরে কিন্তু এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, মানে অবভিয়াসলি বেড়ে যাবে আপনার, ঠিক আছে। এবার চলুন আমরা দেখে নিই কিছু প্রশ্ন যেগুলো আপনাদের মনে আসছে। সেটা হচ্ছে যে এই কমিউটেশন অফ পেনশনের উপর কি কোনো রেস্ট্রিকশান আছে, কোনো কি নিষেধাজ্ঞা বা কোনো কিছু নিয়ম আছে? হ্যাঁ আছে। আপনি যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকেন, আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, আপনার বিরুদ্ধে যদি কোনো জুডিশিয়াল এনকোয়ারি, যদি জুডিশিয়াল কোনো প্রসিডিং চলছে রিটায়ারমেন্ট ডেটের আগে বা পেনশনার হয়ে গেছেন সেই অবস্থায় আপনার যদি ইনস্টিটিউশনাল কোনো এনকোয়ারি চলছে তাহলে কিন্তু আপনি কমিউটেশন অফ পেনশন হবে না, সেটা কিন্তু ডিপার্টমেন্টের ওপর নির্ভর করছে। এবং এর পেন্ডেন্সি থাকলে হবে না, এই কেসগুলো নিষ্পত্তি হতে হবে। আর একটা কথা, এই যে 40% অফ কমিউটেশন পেনশনের হওয়ার আগেই যদি কোনো এমপ্লয়ির মৃত্যু হয় তাহলে কি তার পরিবারের লোক কমিউটেশন অফ পেনশন করতে পারে? না, পারবে না। পরিবারের লোক কমিউটেশন অফ পেনশনের আওতাভুক্ত নয়, তারা পারবে না। এটা কিন্তু এমপ্লয়িকে নিজেকেই রিটায়ার করতে হবে এবং সেই সময় জীবিত থাকতে হবে। আর একটা হচ্ছে কি এফেক্টিভ ডেট অফ পেনশন। দেখুন এই যে আপনার যে এই কমিউটেশন যেটা আছে, রিডিউস পেনশন যেটা আছে, সেটা যখন হয় এটা মোটামুটি হতে 3 মাস মতো সময় লাগে। এর জন্যে এই যে জিনিসগুলো এগুলো সমস্ত ব্যাংকের মাধ্যমেই হয়ে থাকে, তো তার জন্যে আলাদা করে কিছু করার নেই। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার এই যে 15 বছর হয়ে যাওয়ার পরে আপনাকে কিছু করতে হবে কি যাতে করে আপনার পেনশনটা বাড়ে? না, কিছুই করতে হবে না। এটা অটোমেটিক্যালি আপনার ব্যাংকে যে পেনশন আসছে সেখানেতে লিঙ্ক করা আছে, সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে। আর একটা প্রশ্ন দেখুন আমরা দেখে নিই, সেটা হচ্ছে যে আপনার যে নর্মাল পেনশন কখন রেস্টোর হবে, যেটা আমরা বলেছি 15 বছর সময় লাগবে, 15 বছরের পরে হয়ে যাবে। সাধারণত আপনার যে অবসর গ্রহণের সময়টা, রিটায়ারমেন্টের সময়টা, সেটাকে যদি 60 বছর ধরা হয় তাহলে 75-এ গিয়ে হয়ে যাবে। আর একটা হচ্ছে কি প্রশ্ন আমরা দেখে নিই, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য রিডিউস অর রেসিডুয়ালি পেনশন।
সেটা তো আমরা বলেই দিয়েছি যে আমরা যে ক্যালকুলেশানটা করেছি। দেখুন আপনি এখানেতে আমরা ক্যালকুলেশানটা দেখিয়েছি আপনাদেরকে 40% কমিউট করে। 40%-এর জায়গায় যদি 30% কমিউট করা হয় বা 35% করা হয় বা 20% করা হয়, যাই করা হোক না কেন সেই অনুযায়ী ভ্যালুটা পাল্টাবে। আপনি যদি কম কমিউট করেন তাহলে এককালীন যে টাকাটা সেটা কিন্তু কমে যাবে এবং আমরা যে মান্থলি পেনশনটা সেটা বেড়ে যাবে। What will be the age used for the commutation of the additional commutable pension? দেখুন এটা আমরা বলেছি যে at the time of original application of the commutation of pension will be applicable for commutation value of the additional commutation। ঠিক আছে, আর একটা কী থাকি যে দেখুন ডেট অফ বার্থ অফ দ্য ফার্স্ট অফ দ্য মান্থ রিটায়ার ইন দ্য প্রিভিয়াস মান্থ, তাহলে এই ভ্যালুটা কী হবে না, এইটা হবে হচ্ছে নেক্সট ডেট অফ রিটায়ারমেন্ট, যেটা হচ্ছে 65 যে বার্থডে আছে সেইটাতে যখন আমরা পেনশন কমিউটেশনের ফ্যাক্টরটা ক্যালকুলেট করি সেটা 8.194 হয় এবং সেটা দিয়ে আমরা এখানেতে ক্যালকুলেশান করেছি। এই ভ্যালুটা কিন্তু পাল্টাবে না। এবার আপনার যদি এই যে 60 বছর বয়সে না হয়ে আপনি যদি 58 বছর বয়সে রিটায়ার করেন তাহলে কিন্তু এই ভ্যালুটা পাল্টে যাবে, এই ফ্যাক্টরটা পাল্টে যাবে। আর একটা হচ্ছে কি ওয়েদার, ধরুন আপনার 40% পেনশন কমিউটেশন আপনার করবেন, আপনি কি করলেন প্রথমেতে 20% করলেন, তারপরে আপনি আবার চাইছেন বাকি 20% করতে পারবেন কি না, পারবেন না। কারণ কমিউটেশন অফ পেনশনটা আপনাকে ওয়ান টাইমই একটা সময়তেই আপনার সুযোগটা দেওয়া হয়, এটা কিন্তু বারবার দেওয়া হবে না। আপনি এরকম 20 করে করতে পারবেন না, আপনাকে একবারেই যেটা করতে হয় সেটা করতে হবে। এটা ম্যাক্সিমাম আপনি 40% করতে পারেন, মিনিমাম আপনি যে কোনো পার্সেন্ট করতে পারেন, আবার কমিউটেশন নাও করতে পারেন। এখানেতে দেখুন অ্যানালিসিস যদি আমরা করতে যাই কমিউটেশন অফ পেনশনের যে লাভ কোনটা, তাহলে যদি কোনো ব্যক্তি 75 বছরের বেশি বাঁচেন তাহলে অবশ্যই কমিউটেশন অফ পেনশন করা লাভ। এখন দেখুন কে কতটা বাঁচবে সেটা তো মানুষ বলতে পারে না, জীবন মৃত্যু তো আমাদের হাতে নেই, সেটা তো সমস্তই উপরওয়ালার হাতে। তাহলে আপনারা কী করবেন দেখুন, এটা নির্ভর করে আপনার তৎকালীন কীরকম টাকা পয়সার দরকার রিটায়ারমেন্টের সময় তার ওপর। আপনার সেই সময় যদি কোনো হোম লোন থাকে সেটাকে শোধ করে দেওয়ার দরকার, বা বাড়ির জন্য দরকার, বা আপনার কোনো চিকিৎসার ব্যাপার থাকে, তাহলে আপনি কিন্তু কমিউটেশন অফ পেনশন করতে পারেন। পরবর্তীকালে সেটাই আপনার জীবনকে বাড়াবে এবং আপনি সেই টাকাটাকে পুনরুদ্ধার করতে পারবেন এবং পরবর্তীকালে 75-এর পর থেকে আপনার ফুল পেনশন হয়ে যাবে। এবার ধরুন আপনি কমিউটেশন করলেন না, তাহলে আপনার কি হবে, তাহলে কিন্তু আপনি হয়তো আগে ফুল পেনশনটা পেয়ে গেলেন কিন্তু 75 বছরের পরেও কিন্তু আপনার পেনশনে কোনো এফেক্ট হবে না, যেরকম নর্মাল পেনশন পেতে থাকেন সেরকম পেনশন হবে। যাই হোক, এই ধরনের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পাবেন। এই ভিডিওটা বাংলাতে করা হলো কারণ বাংলার অডিয়েন্সের জন্যে, যারা ইন্ডিয়ান অডিয়েন্স আছেন ইন্ডিয়ান অডিয়েন্সদের জন্য হিন্দিতে ভিডিও অলরেডি আপডেট করা আছে, আপনারা সেটাও দেখতে পারেন। আর এইটা করার জন্যে আমাদের কিন্তু অনেক মেহনত অনেক পরিশ্রম করতে হয়, সেই জন্য আমাদের যে এফর্ট আমাদের যে প্রয়াস সেটাকে কিন্তু আপনারা মর্যাদা দিন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলকে লাইক করুন, কমেন্ট অবশ্যই করুন এবং আমাদের যে কন্টেন্ট আছে সেটা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিন শেয়ার করার মাধ্যমে, এটাই আমাদের অনুরোধ আপনার কাছে। যাই হোক, এই ভিডিওতে এতটুকুই, নমস্কার।